হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওল্ড FM 2.0-তে অনেক অনেক স্বাগতম। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জঙ্গলের একটি খুবই চমৎকার সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা। তো আজ আমি আপনাদের শোনাবো ফায়ার লুকআউট টাওয়ারের একটি খুবই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর ঘটনা। আজকের ঘটনাটা ভয়ঙ্কর হওয়ার পাশাপাশি খুবই বেশি রোমাঞ্চকরও। আসলে যাদের জানা নেই তাদের আমি আগে জানিয়ে দিতে চাই ফায়ার লুকআউট কী। আসলে জঙ্গলে আগুন লাগার ঝুঁকি খুব বেশি থাকে, বিশেষ করে যেসব জঙ্গলে যেখানে মানুষ ক্যাম্পিং আর হাইকিং করতে যায়। কারণ ক্যাম্পিংয়ের সময় সামান্য অসাবধানতার কারণে জঙ্গলে আগুন লেগে যেতে পারে, যার ফলে পুরো জঙ্গল পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাই এই ধরনের পরিস্থিতিতে জঙ্গলকে আগুন থেকে বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে কিছু উঁচু টাওয়ার বানানো হয়, যেগুলোর মাধ্যমে জঙ্গলের ওপর নজর রাখা হয়। এই ওয়াচ টাওয়ারগুলোতে মানুষ থাকার জন্য রান্নাঘর, বাথরুম আর বিছানার মতো সব ধরনেরই সুবিধা থাকে। আপনি চাইলে একে একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট বলতে পারেন, যেখান থেকে মানুষজন জঙ্গলের ওপর নজর রাখে। এই ফায়ার লুকআউট টাওয়ারগুলোর প্রতিটি জানলায় বড় বড় কাঁচ লাগানো থাকে, যার মাধ্যমে রেঞ্জার কেবিনের ভেতর থেকেই পুরো জঙ্গলের ওপর নজর রাখতে পারে। জঙ্গলে বানানো এই ওয়াচ টাওয়ারগুলোকেই ফায়ার লুকআউট বলা হয়। এই ফায়ার লুকআউটগুলোতে সাধারণত একজন মানুষের ডিউটি থাকে, যাকে টানা কয়েক মাস ধরে সেখানে জঙ্গলের ওপর নজর রাখতে হয়। যদি জঙ্গলের কোথাও আগুন লাগে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেই খবর রেডিওর মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টে পাঠানো হয়। বেশিরভাগ ফায়ার লুকআউট টাওয়ারে বিদ্যুৎ থাকে না, তাই এই টাওয়ারগুলোতে কাজ করা মানুষরা যে কোনো তথ্য দেওয়ার জন্য ব্যাটারিতে চলা রেডিও ব্যবহার করে। ফায়ার লুকআউটে কাজ করা মানুষদের দূরবীনও দেওয়া হয়, যাতে তারা জঙ্গলের অনেক দূর পর্যন্ত দেখতে পারে। এই কাজটা খুবই কঠিন, কারণ মানুষের বস্তি থেকে অনেক দূরে ঘন জঙ্গলের ভেতর একটা টাওয়ারে একা একা কয়েক মাস ধরে থাকা মোটেও সহজ কোনো কাজ নয়। এই কাজ দুর্বল মানুষের পক্ষে সম্ভব নয়। এই কাজ তারাই করে যারা দীর্ঘ সময় একা থাকতে পারে এবং যার মন মস্তিষ্ক দুটো দিক থেকেই খুব শক্ত। যাই হোক, এটা ছিল ফায়ার লুকআউটের সম্পর্কে কিছু তথ্য। এবার আমি আপনাদের শোনাচ্ছি এই বিষয়ের উপর ভিত্তি করে ঘটে যাওয়া একেবারে সত্যিকারের একটা প্যারানর্মাল ঘটনা। ফায়ার লুকআউটে ঘটে যাওয়া যে ভয়ঙ্কর ঘটনাটি আমি আপনাদের বলতে যাচ্ছি, সেটা শেয়ার করেছিলেন ফ্রেডরিক নামের এক ব্যক্তি। এখন আমি এই ঘটনাটা আপনাদের সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকেই বলবো। আমার নাম ফ্রেডরিক। আমি আমেরিকার লুইজিয়ানা স্টেটের বাসিন্দা। আর আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটা খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আজ যে ঘটনাটা আমি আপনাদের বলবো, সেটা 2017 সালে একটি ন্যাশনাল ফরেস্টে আমার সঙ্গে ঘটেছিল। যে জঙ্গলে এই ঘটনাটা ঘটেছিল তার নাম আমি বলতে পারবো না, কারণ সেটা আমার জন্য ঠিক হবে না। 2017 সালে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে যায়। আমাদের সম্পর্ক অনেক বছরের পুরনো ছিল, আর এই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে আমি খুব বেশি ভেঙে পড়েছিলাম। ব্রেকআপের পর আমি খুব বেশি মদ খেতে শুরু করি, আর মদের কারণেই আমার চাকরিটাও চলে যায়। সেই সময় আমি এতটাই দুঃখে ছিলাম যে আমি আমার পরিবার আর বন্ধুদের সঙ্গেও দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছিলাম। তখন আমি সারাদিন আমার ঘরের ভেতর বসে শুধু মদই খেতাম। এরপর টানা 2 মাস এভাবেই চলতে থাকে, আর তারপর আমার কাছে টাকার খুব অভাব হয়ে যায়। সেই সময় এই 2 মাসের মধ্যেই আমি আমার সব সেভিংস মদের পেছনে উড়িয়ে দিয়েছিলাম। সেভিংস শেষ হয়ে যাওয়ার পর আমি বুঝে গিয়েছিলাম যে এবার আবার নতুন করে
কোনো চাকরি খুঁজতে হবে। সেই সময় আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, আর সেই অবস্থায় আমি যে কোনো কাজ করতে রাজি ছিলাম। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর আমি একটা জঙ্গলে ফায়ার লুকআউটের কাজ পাই। এই কাজে আমাকে জঙ্গলের ভেতরে একটা উঁচু টাওয়ারে টানা কয়েক মাস একা একা থাকতে হতো। এই টাওয়ার থেকে আমাকে জঙ্গলের একটা বড় অংশের ওপর নজর রাখতে হতো, যাতে কোথাও আগুন না লাগে। এই কাজের জন্য আমাকে কয়েকদিন ট্রেনিংও দেওয়া হয়েছিল। সেই ট্রেনিংয়ে আমাকে শেখানো হয়েছিল কিভাবে ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ওপর নজর রাখতে হয়। এছাড়াও আমাকে এটা বলা হয়েছিল যদি জঙ্গলের কোথাও ধোঁয়া দেখা যায় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সেটা চেক করতে হবে এবং সেই বিষয়ে ফরেস্ট রেঞ্জার স্টেশনকেও জানাতে হবে। আমি আপনাদের জানিয়ে রাখি, ফায়ার লুকআউটের কাজটা একটা সিজনাল কাজ, যেটা বছরের শুধু কয়েক মাসের জন্যই হয়। আসলে বছরের কিছু কিছু মাসে জঙ্গলের আগুন লাগার ঝুঁকি খুব বেশি থাকে, আর ঠিক সেই সময়েই ফায়ার লুকআউটের জন্য লোক নিয়োগ করা হয়। আমাকে মে মাস থেকে অক্টোবর পর্যন্ত, মানে টানা 6 মাস এই ডিউটি করতে হতো, কারণ এই সময়টাতেই জঙ্গলে আগুন লাগার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। 2017 সালের মে মাসে আমি ফায়ার লুকআউটের চাকরি শুরু করি। এই চাকরির সময় আমাকে জঙ্গলের অনেক ভেতরে একটা উঁচু টাওয়ারে থাকতে হতো। সেই টাওয়ারের ভেতরে একটা বড় ঘর ছিল, যেখানে আমার থাকা আর খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা ছিল। সেই ঘরের ভেতরে ব্যাটারিতে চলা একটা রেডিও ছিল, যার মাধ্যমে আমি রেঞ্জার স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে পারতাম। এই ফায়ার লুকআউট টাওয়ার থেকে অল্প কিছু দূরেই টয়লেট আর বাথরুম বানানো ছিল। টয়লেটে যেতে হলে আমাকে টাওয়ার থেকে প্রায় 80 ফুট নিচে নামতে হতো, যার কারণে আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম। এই কাজটা করতে আমার কষ্ট হলেও কি করার ছিল, এই কাজ করেই তো আমাকে টাকা উপার্জন করতে হয়েছিল। এছাড়াও সেখানে কোনো বিদ্যুৎ ছিল না, তাই রাতে আলো জ্বালানোর জন্য আমি সৌরশক্তিতে চলা লাইট ব্যবহার করতাম। হয়তো এই কথাগুলো আপনাদের একটু অদ্ভুত লাগছে, কিন্তু আমায় বিশ্বাস করুন, এই সব কিছুই একেবারে সত্য। জঙ্গলের এত ভেতরে সব রকমের সুবিধা পাওয়া যায় না। সেখানে আমাদের অনেকটাই প্রকৃতির ওপর নির্ভর করে থাকতে হয়। যাই হোক, সেখানে কাজ করার প্রথম কয়েকদিন আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে দিন যেতে যেতে আমি সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করি। দিনের বেলার সময়টা মোটামুটি ভালোই কেটে যেত, কিন্তু রাত হলেই জঙ্গলে একটা অদ্ভুত শুনশান নেমে আসতো। রাত নামলেই পুরো জঙ্গল ঘন অন্ধকারে ডুবে যেত। সেই নির্জন অন্ধকার জঙ্গলে একা একা থাকা একটা খুব অদ্ভুত অনুভূতি ছিল। কিছুদিন পর একদিন দুপুরে আমি কাছের একটা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। নদীর ধারে বসে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেটা আমি নিজেও বুঝতে পারিনি। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে হঠাৎ করেই কেউ যেন আমাকে ঝাঁকিয়ে জাগিয়ে তোলে। আমি খুব স্পষ্টভাবে অনুভব করেছিলাম যে কেউ আমার কাঁধে হাত দিয়ে আমাকে নাড়া দিয়েছে, কিন্তু সেখানে আমি ছাড়া আর কেউ ছিল না। ফিরে যাওয়ার সময় আমি গাছের পাশে দাঁড়িয়ে থাকা একটা কালো মানুষের মতো ছায়া দেখতে পাই। আমি ডাক দিতেই সেই ছায়াটা গাছের আড়ালে চলে যায় এবং মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে রাত ঠিক 10টার সময় জঙ্গল থেকে ট্রাইবাল গানের আওয়াজ আসতে থাকে। প্রতিদিন কিছুক্ষণ বাজে, তারপর বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে কোথাও কাউকে পাওয়া যায়নি। এক রাতে হঠাৎ ভীষণ ঝড় ওঠে।
তখন আমার কেবিনের জানলাটা খটখট করার শব্দ হয়। বাইরে তাকিয়ে দেখি সেই একই কালো ছায়া কাচের ওপাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ছায়াটা উধাও হয়ে যায় আর ঝড়ও থেমে যায়। সেই রাত কাটিয়ে আমি সকালে গিয়ে চাকরি ছেড়ে দিই। আশ্চর্যের বিষয়, কেউ আমাকে কোনো প্রশ্নই করেনি। পরে জানতে পারি সেই ওয়াচ টাওয়ারটা ট্রাইবাল লোকেদের কবরস্থানের কাছেই বানানো। সম্ভবত সেই আত্মারাই আমাকে সেখানে থাকতে দেয়নি। তো বন্ধুরা, এটাই ছিল ফায়ার লুকআউট টাওয়ারে ঘটে যাওয়া একেবারে সত্য একটি ভয়ঙ্কর ঘটনা। তো কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি কিন্তু এই চ্যানেলে এরকম টাইপের ঘটনা শুনিয়ে থাকি। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো আবারও আসবো একটা নতুন এপিসোডের সঙ্গে, একটা নতুন ঘটনার সাথে। ততক্ষণের জন্য টাটা।